95-96-97% পর্যন্ত এনটিআরসি ফল প্রকাশ করেছে। তাহলে আমরা কি বলতে পারি না তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের আবহাওয়া শুধুমাত্র 72% পাস করিয়েছে? খালি পদ 1,822,টি। ওনারা তো আমাদের কোনো চাকরি দেয় না, ওনারা শুধু আমাদের সনদ দেয়। যে ভাই বোনেরা 7 মাস ধরে নিয়েছে সেই ভাই বোনেরা রেজাল্ট প্রকাশ করেছে 3 দিনের মাথায়, যখন কিনা পুরো বাংলাদেশ ঈদুল আজহার ছুটিতে অফিস আদালত বন্ধ। ওনারা চেয়েছে আমরা যাতে মিডিয়া কভারেজ করতে না পারি, কোনো আন্দোলন করতে না পারি, আদালতের ব্যবস্থা না হতে পারি। এবং উনি কতটা স্বৈরশাসক দেখেন, উনি 15 দিনের ছুটিতে চলে গেছে। উনি 22 তারিখ পর্যন্ত ইস্যু প্রদান করেছে। 22 তারিখের মধ্যে উনি আবার আবেদন করার সিস্টেম চালু করে দিয়েছে। সেখানে উনি 29 তারিখ পর্যন্ত ছুটি, মানে ওনাকে যেন কোনো জবাবদিহিতার মুখোমুখি না হইতে হয়। উনি কতটা স্বৈরশাসক, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হলে এত বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপে নিতে পারে। ওনাদের পুরোটাই পরিকল্পিত এবং আমাদেরকে রাস্তায় নামানোর পরিকল্পনা করেছে, যাতে আমরা আবার রাস্তায় নামি, পুলিশ আমাদের উপরে চড়াও হয় এবং আমরা যেন বলতে পারি ইউনূস সরকার ব্যর্থ, ইউনূস সরকার আবার স্বৈরশাসকের ভূমিকায় ফিরে এসেছে। আমরা চাই এই অধৈর্য ভাব, অধৈর্য চাওয়া আমরা জাতীয়, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। এনটিআরসির যে কালো আইন, এনটিআরসির যে পূর্ব পরিকল্পনা, আপনারা দয়া করে তার সুষ্ঠু তদন্ত করুন। আমরা কিছু প্রমাণ উপাত্ত নিয়ে আসছি, আপনারা তা বিচারের জন্য তদন্ত কমিটি গঠন করুন। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের 15 আগস্ট 144 ধারা ভঙ্গ করে যেমন স্বৈরশাসকের পতন ঘটিয়েছি, আজকে এনটিআরসির 18তম ধারা বঞ্চিত যারা আছে 21,000+, আমরা তখন বুকের রক্ত দিয়ে এনটিআরসির বিনাশ করে ফেলতে খুলব। আমরা আরো জানাতে চাই মানি না মানবো না।